আমেরিকাতে এখন ঠান্ডার সময়। কিছু কিছু জায়গায় হালকা ঠান্ডা এবং কিছু কিছু জায়গায় অনেক বেশি ঠান্ডা পড়ে গিয়েছে। সেই ঠান্ডার সিজনকে একটু উপভোগ করতে এবং ফল কালার দেখতে আমরা চলে গিয়েছিলাম ঘুরতে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? গিয়েছিলাম সেটা আমাদের বাসা থেকে 4 আওয়ার্স, অলমোস্ট 4 আওয়ার্সের মতো ড্রাইভিং ডিস্টেন্স ছিল। তো সেখান থেকে আমরা হোটেলে স্টে করি। হোটেলটা আমি যেদিন গিয়েছিলাম সেদিনের ভিডিওটাই দেখাচ্ছি। ব্রেকফাস্টের করাটা নেওয়া হয়নি। তো এটা হচ্ছে নিচের ডাইনিং এরিয়া। এখানে হচ্ছে আমরা পরদিন সকালে ব্রেকফাস্ট করব। ওয়াফেলের ব্যবস্থা ছিল, কর্নফ্লেক্সের ব্যবস্থা ছিল। এগুলো হচ্ছে পরদিন সকালে কফি, যা যা আমরা খেতে চাই নিয়ে যে যা যা ইচ্ছে মতো নিয়ে খেতে পারবো। হোটেলের এই জায়গাটা ভালো ছিল, ক্লিন ছিল। তারপর রিসেপশন থেকে চাবি নিয়ে হচ্ছে আমরা চলে গেলাম। আমাদের ফ্লোর ছিল সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে আমরা চলে যাই। তো গিয়ে কিছু ক্ষুদে টুদে লেগেছিলো। তারপর হচ্ছে আমি বাসা থেকে তেহারি এবং পাস্তা করে নিয়ে গেছিলাম। সেটা দিয়ে বিকালের নাস্তা করলাম, রাতে হয়তো অন্য কিছু খাবো। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বের হয়ে গেলাম। এখন তো সন্ধে তাড়াতাড়ি হয়ে যায়। তো তখন সন্ধে, যেহেতু শীতকাল, সন্ধে তাড়াতাড়ি হয়ে যায়। তো কয়টা বাজছিল তখন? মেবি 5টা, 5:30 বাজছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। সিটিটা আসলে অনেক সুন্দর ছিল। আমরা যে সিটিতে থাকি অবভিয়াসলি সেই সিটি থেকে বেশি সুন্দর ছিল এবং বড় শহর হওয়ার কারণে অনেক বেশি ট্রাফিক ছিল, যেটাই আমি ইউজুয়ালি ইউএসএতে কম দেখেছি, কারণ আমি যে জায়গায় থাকি সেই জায়গায় খুবই ছোট একটা শহর। তো এত জ্যাম, এত গাড়ি, এত কিছু দেখা হয় না। দেন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি। ব্রেকফাস্টের ক্লিপস আর নেওয়া হয়নি। ব্রেকফাস্টে ছিল ওয়াফেল ছিল, ওয়াফেলের সাথে আপনি সুগার সিরাপ দিয়ে খেতে পারবেন। দেন কর্নফ্লেক্স ছিল, ইয়োগার্ট ছিল, এগ ছিল, বানানা ছিল, অ্যান্ড কফি অ্যান্ড অরেঞ্জ জুস, দেন অ্যাপেল জুস, এগুলো তো থাকেই। সাথে ব্রেডও ছিল, বেগেলসও ছিল। যে যার যেটা চয়েস সেই অনুযায়ী তারা খেতে পারবে। অ্যান্ড যেতে যেতে সুন্দর সুন্দর ফলের ভিউগুলো এনজয় করছিলাম। আসলে এই সময়টা দেখতে অনেক সুন্দর লাগে আকাশ চারপাশে, মানে অন্যরকম সুন্দর একটা মনে হয়, যেন অন্যরকম সৌন্দর্য দেখছি। লাল, হলুদ, কমলা, বিভিন্ন রঙের পাতা আর পাহাড় দূর থেকে পাহাড় দেখতে তো আরও সুন্দর লাগে। মনে হয় যেন মানে কি যেন দেখছি। এটা আসলে অন্যরকম সৌন্দর্য। এই ফলের টাইমটা দেখতে আসলে অনেক ভালো লাগে এবং জার্নি করতে অনেক বেশি ভালো লাগে। যদিও এবার আমরা খুব বেশি দূরে যাইনি। এখানে যেহেতু পাহাড়ি রাস্তা, মানে অনেকটা উঁচুর দিকে, তো আর এখানে তো মানুষ অনেক বেশি ট্রাভেলও করে, তো সব গাড়িকে ওরা একসাথে অ্যালাউ করে না। যে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে স্টপ সাইন দিয়ে একজন দাঁড়িয়েছিলেন, তো ওইখানে স্টপ সাইন দিয়ে কিছু গাড়িকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, কিছু কিছু গাড়িকে আসার ব্যবস্থা করে দিচ্ছে, যাতে সব গাড়ির সাথে জ্যাম না হয়ে যায়। যেহেতু এটা পাহাড়ি রাস্তা, অনেক আঁকা বাঁকা, প্রচুর আঁকা বাঁকা। এই আঁকা বাঁকা রাস্তায় যে ড্রাইভ করে তারা আসলে অনেক এক্সপিরিয়েন্সড হওয়া লাগে। তো আমরা যে পার্কে গিয়েছিলাম সেটা হচ্ছে ভোগেল স্টেট পার্ক। এটা নর্থ জর্জিয়াতে পড়েছে। আর আমরা একটু সকাল সকালে গিয়েছিলাম যাতে আর্লি ব্যাক করতে পারি। তাই ঠান্ডাটাও বেশি ছিল, মানে যখন দুপুর হয়ে আসছিল তখন কিন্তু ঠান্ডা অনেকটাই কমে এসেছিল। আর এই স্টেট পার্কটা কিন্তু অনেক উপরে ছিল, তারপরেও কীভাবে ওরা লেক বানিয়ে রেখেছিল, এত সুন্দর একটা লেক ছিল। মানে লেক সাথে পাহাড়, এরকম একটা জিনিস দেখারই খুব ইচ্ছে ছিল। সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। আর এটা কিন্তু আটলান্টা শহর থেকে মাত্র 1 hour 34 to 32 মিনিটসের ডিস্টেন্সে। তো যদি কেউ আটলান্টা থেকে থাকেন অবশ্যই এই পার্কে যেতে পারেন। যদি আমরা আরও আপের দিকে যেতাম, লাইক টেনেসির দিকে, বা একটু আর হয়তো 1 hour ড্রাইভ করলে হয়তো আমরা আরও বেশি সুন্দর ফলটা দেখতে পেতাম। বাট যা দেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, অনেক ভালো একটা সময় কেটেছে। আমি অবশ্য লাঞ্চের জন্য কিছু খাবার দাবার নিয়ে গিয়েছিলাম, সেটা আমার রান্না করা ছিল না। আমি হচ্ছে আগের দিনই হচ্ছে আমরা রেস্টুরেন্ট থেকে খাবার কিনে রাখি, সেটাই আমরা খেয়েছিলাম। এরকম একটা ভিউতে খাবার দাবারই মানে মনে হয় খাবারেরও প্রয়োজন পড়ে না, এত সুন্দর একটা ভিউ ছিল। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তারপর রাতে এসে হোটেলে খেলাম অ্যান্ড সেটা আমরা অর্ডার করেছিলাম। তারপর বাসায় আসার জন্য যাত্রা শুরু করলাম এবং রাস্তায় আমার খুবই ড্রিঙ্কস চেপে কিছু খেতে ইচ্ছে করছিল। তো আমি স্ট্রবেরি রিফ্রেশনার একটা নিয়েছিলাম, এটা খুবই ভালো ছিল ডাঙ্কিনের। আমি এটা হাইলি রেকমেন্ড করবো। হচ্ছে আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টসের মাধ্যমে। ধন্যবাদ।